বন্ধু দেখুন, এখানে আমাদের কাঁঠাল বাগান। প্রত্যেকটা কাঁঠাল গাছ দেখুন 15 ফিট দূরে দূরে বসানো আছে। এই সাইডটাও আছে, তো আরও ওদিকে আছে, তো সেটা ঠিক আছে। বাট এটা জাস্ট আমি দেখাতে চেয়েছি, এই জন্য এটা একটা ডেমো হিসেবে দেখানো হচ্ছে যে কাঁঠাল বাগান করেও কিন্তু ধান চাষ করা যায়। কারণ এটা বসানো হয়েছে আমাদের জাস্ট 3 মাস বয়স হয়েছে কাঁঠাল গাছটা। ছোট্ট একটা স্টিক এনে এরকম বসিয়েছিলাম, তো তার থেকে আস্তে আস্তে ব্রাঞ্চ ছেড়ে একটু বড় হয়েছে। তো আমরা কি করেছি, এর গোড়াতে একবার খাবার দিয়ে আমরা মালচিং করে দিয়েছি। দেখুন তারপরেও কিছু ঘাস উঠেছে, অসুবিধা নেই এতে। ঘাস ডেফিনেটলি থাকবে, একেবারে ঘাস ছাড়া মাঠ হয় না। তো দেখুন এই যে খড় দিয়ে দিয়েছি, এতে আমাদের মানে জমির উর্বরতাটা অনেক বাড়ছে। দেখুন এর ভিতরে পুরো ময়েশ্চার আছে একদম। কাঁঠাল গাছে যতটা নমি দরকার, দেখুন মাটিটা পুরো একদম ঠান্ডা আছে। এবং এখানে দেখুন প্রচুর মাইক্রোবসের অ্যাক্টিভিটি বাড়বে, কারণ এই উপর থেকে সানলাইটটা পাচ্ছে না ডাইরেক্টলি না পেলে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে মাইক্রোবসের অ্যাক্টিভিটি বাড়বে এবং গাছের খাবার তৈরিতে খুব সাহায্য করে তারা। তো এই যে কাঁঠাল গাছটা বড় হতে থাকবে আগামী 2 বছর পরে, ধরুন 1.5 বছর পরে এতে কাঁঠাল এসছে আমাদের আগের পূর্ণ গাছগুলোতে। তো 2 বছর পরে গাছটা যথেষ্ট বড় হবে। তো 2 বছর পর্যন্ত কিন্তু আমরা বছরে দুবার ধান চাষ করতে পারি, কারণ এটা ধান চাষের জমি। আমরা দেখুন এটা 1 ফিট 1.5 ফিট উঁচু করে কিন্তু কাঁঠাল গাছটা বসিয়েছি। তো এর একটা চারিদিকে দেখুন এটা 5 ফিট বাই 5 ফিট একটা ডায়ামিটারে আমরা এর বেডটা করেছিলাম, যাতে করে এর 2 বছরের মধ্যে 1.5 বছর মতো মোটামুটি এই রুটটা এর মধ্যেই থাকবে। তারপরে আস্তে আস্তে আমরা মাটিটাকে একটু বাড়িয়ে দিয়ে হালকা এরকম মানে পিরামিড টাইপের করে দিয়ে দেবো, যাতে করে রুটটা নিচে চলে যাবে। তো দেখুন ধান যথেষ্ট ভালো পরিমাণে হয়েছে এখানে। তো এটা হচ্ছে বোরো ধান, এরপরে আমন ধানও হবে আমাদের। তো এখানে ধান করলে কি হলো না, আমার ভিতরে উইডটা হলো না, প্লাস আমার একটা ক্রপ আসছে। ঠিক আছে, ধানে লাভ নেই, কিন্তু ধানটা আমার মোটামুটি ধরে নিন 2,000 টাকা 3,000 টাকা লাভ দেয়। মোটামুটি নিজস্ব সমস্ত কিছু থাকলে 2,000 থেকে 3,000 টাকা মিনিমাম 1 বিঘা জমিতে লাভ হয়। এবার এক্সট্রা যেটা লাভ হচ্ছে যে আমার খড়, এই খড়টা কিন্তু আমি সম্পূর্ণ আবার মালচিংয়ের কাজে লাগাতে পারছি। এবং এইটা বর্ষাকালে পচে গিয়ে কিন্তু এর গোড়াতেই সার হচ্ছে। তো তাহলে আমার উইড কন্ট্রোলের জন্য এক্সট্রা কিছু আমি ঘাস মারা দিলাম না, গাছের গ্রোথ ভালো হলো, প্লাস আমি খড়টা দিচ্ছি, আমার মাইক্রোসের অ্যাক্টিভিটিটা বেটার হলো, প্লাস আমার কম্পোস্ট যেটা, সেটা কিন্তু সম্পূর্ণ এটা থেকেই মিলবে। একটা খড় পাচ্ছি, প্লাস আমন ধানের বর্ষাকালে আবার একবার রোবো, তখন একটা খড় পাবো। দেখুন এখানে ভালো যথেষ্ট পরিমাণে খড় আছে, দেখুন কত পরিমাণ খড় আছে। তো এটাই কম্পোস্ট হলে 5 কেজি কম্পোস্ট সলিড হয়ে যাবে। তো আবার আমরা মানে দেবো আবার, মানে এটা কম্পোস্ট হবে। তো জমিটাও পরিষ্কার থাকলো, প্লাস জমির যে গরমকালে জল দেওয়া, এখানে দেখুন মাঠে কি আমরা জল মানে এমনি আমাকে দিতেই হতো, ঘাসও হতো। তো সেক্ষেত্রে কিন্তু দেখুন ঘাসটা নেই, প্লাস এই জলটাই কিন্তু এই গাছটা টেনে টেনে নিতে পারছে, মাটি থেকে মাটি আস্তে আস্তে গাছের গোড়ায় চলে আসছে। তো তাহলে অনেকগুলো বেনিফিট কিন্তু এর মধ্যে ইন্টারক্রপিং করার। এবং ধান জমি বলে ধান করেছি, এটা যদি উঁচু জমি হতো আমি ডাল করতাম বা অন্যান্য শস্য করতাম, যাই কিছু এর মধ্যে কিন্তু করা যাবে। এই যে 15 বাই 15 যে আমরা গ্যাপ দিয়েছি, তো এখানে এটা কিন্তু সব থেকে ভালো, মানে কিনা আপনাকে জল দিতে হলো না, ধানের জলে হয়ে গেল, ঘাস হলো না, তার বিনিময়ে আপনি খড়গুলো পাচ্ছেন। তো এই প্রসেসটাকে আপনারা যদি যে কোনো জমিতেই কিন্তু আপনারা কাঁঠাল চাষ করতে পারেন যদি এই প্রসেসটা ফলো করেন। তো এই কাঁঠালের জায়গায় আপনি অন্যান্য ক্রপ করতে পারেন, আম জাম সবেদা সব কিছু আপনি করতে পারবেন। আমাদের ওই বাগানগুলো দেখুন, ওটা 1.5 বছরের বাগান, ওটা অনেক বড় বড় গাছ হয়ে গেছে, বড় বড় এবার সব মুকুল এসছে আমের। তো এটা জাস্ট আমরা 3 মাস লাগিয়েছি। আমরা এখানে সাকসেসফুলি এটা করতে পেরেছি বলে যে যে গাছগুলো প্রথমে আমরা এনেছিলাম যে স্যাম্পেল বেসিসে কী কী গাছ বসাবো, তো সেগুলো দেখছি যথেষ্ট ভালো রেজাল্ট দিয়েছে। তারপর আমরা দেখছি এই কাঁঠাল গাছ আম গাছ এগুলো এই জমিতে ভালো হচ্ছে, তো এগুলোকে আমরা বেশি পরিমাণে এটা এক্সপ্যান্ড করেছি। তো এই একটা প্রসেস যেটা খুব সাস্টেনেবল, মানে অনেক খরচা কম। একটা কাঁঠাল গাছ কম্পোস্ট সমেত পুঁততে কত হার্ডলি 100 থেকে 150 টাকা খরচা ম্যাক্সিমাম আমি যদি বলি। কারণ চারা 30 টাকা থেকে 100 টাকার মধ্যে খুব ভালো চারা পাওয়া যায়, আপনারা দেখে নেবেন। আমরা এই কাঁঠাল গাছটা এনেছি যেখানে প্রচুর পরিমাণে কাঁঠাল ফলছে, বাগানে গিয়ে দেখেছি, এনেছি যে জাতি হোক, সেটা আনলে ডেফিনেটলি আপনার জমিতেও সেই কাঁঠাল ফলবে। সুতরাং জাত দেখে লাভ নেই, কি তাইওয়ান পিঙ্ক কি থাই বা 12 মাসি এসব ভেবে লাভ নেই। কাঁঠাল হয়েছে সেই বাগানে যান, কাঁঠাল গাছ আনুন, দাম দরটা আপনি সেটা বার্গেন করে নিন।
তো এই প্রসেসটাকে যদি ফলো করেন আপনার ধান জমিতেও কিন্তু আপনি অর্চার্ড করতে পারেন। কাঁঠাল চাষ কিন্তু বর্তমানে লাভজনক, সেটা যদি প্রপার আপনি মেনটেন করতে পারেন। তো এই দুবার ধান জাস্ট আমার কস্ট টু কস্ট হোক, আমার তো কম্পোস্ট এবং জলের খরচাটা বেঁচে যাচ্ছে, লেবার খরচা বেঁচে যাচ্ছে, সেটাই যথেষ্ট, সেটাই প্রফিট ধরে নিন। তো দেখুন আমরা প্রচুর ধান, ঠিক আছে, এদিক ওদিকটাও আছে, এদিকটা দেখাও, ওখানে কিছু আমের বাগান আছে, প্লাস তারপরে কাঁঠালেরও বাগান আছে। তো এইভাবে আপনার ধান জমিটাকে সম্পূর্ণ কিন্তু অর্চার্ডে মানে কনভার্ট করতে পারেন। তবে খরচাটাকে মিনিমাইজ করতে হবে, কারণ সম্পূর্ণ ফল চাষের উপরে যদি আপনি 2 বছর 3 বছরের কাছাকাছি প্রায় লেগে যায় একটা কমার্শিয়াল হারভেস্টে, তো 3 বছর পর্যন্ত এর থেকেই আপনি খরচাটা চালাতে পারবেন। ঠিক আছে, তো তাতে করে আপনার এক্সট্রা 3 বছরে অ্যাটলিস্ট আপনার 50,000 টাকা খরচা হয়ে যাবে বিঘাতে। তো সেইটা যাতে না হয়, এই ধানের ওপরেই আপনি বা ডাল করুন বা অন্যান্য শস্য করুন, তার মধ্যে ইন্টারক্রপিংয়ে আপনাকে করে নিতে হবে। থ্যাংক ইউ।